দেখো আমাদের এটা হবে এরকম, তবে এই জিনিসটার শেপটা একটু ডিফারেন্ট আর কি, এইরকম শেপটা হবে। হ্যাঁ, এখান থেকে হ্যান্ড স্টিচ হবে, ডায়মন্ড কাট হ্যান্ড স্টিচ হবে। এটা 2 দিন আগে তো বানানো হয়েছে, জানোই, দেখছোই। তো এখন শুরুতে কাজের ধাপে কি করবা, প্রথমে হলো এটার প্রথমে বার্নিশ কোন কোন অংশ, এই যে উপরের অংশটা এটার বার্নিশ করবা, এটার উপরের অংশ বার্নিশ করবা। আমি এই মার্ক তো ফুল করা যাবে না, উপরের অংশটা বার্নিশ করবা, আর এইখান থেকে শুরু করে এই অংশটা বার্নিশ করবা। তো বার্নিশের অংশ কিন্তু স্যান্ডিং, হ্যাঁ, স্যান্ডিং বার্নিশেরই অংশ। তো প্রথমেই করবা, এটা তো প্রথমে লাগতেছে। আরে কোমো ভিডিওটা আপলোড হবো দেখে কিছু কইলাম না। এটারে এই যে এইভাবে ধরবা, হ্যাঁ, স্যান্ডিং এইভাবে করতেছে না, এইভাবে রোলারে ধরবা, তাহলে এটা একটু সোজা হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে ধারগুলা করা, এই সেট না, কিন্তু এই সেটটা বাদে বাকি অংশটা, এই অংশটা এটার স্যান্ডিং করবা এবং বার্নিশ করবা, গেল এটা। এরপরে এটার এই পাশ আর এই পাশ বার্নিশ করবা। এরপরে এটার এই পাশ বার্নিশ করবা। তার মানে আলটিমেটলি কি এটা এরকম হবে। তো এই সাইডগুলো আমরা এখন বার্নিশ করতেছি না, এখানে এই জায়গাটা বার্নিশ করতেছি না, কারণ এখানে তো ফিটিংয়ের পরে সেলাই হবে, সেলাইয়ের পরে ওইদিকে হলো পরে বার্নিশ। হ্যাঁ, ফিটিং যেহেতু হবে, আর এইদিকে তো ওপেন, এই জন্য এই জায়গাটা আমরা আগে বার্নিশ করে নিচ্ছি, আর এই জিনিসটা আগে বার্নিশ করে ফেলতেছি। ঠিক আছে, গেল এটা। এরপরে এইটার এইখান থেকে এই পর্যন্ত বার্নিশ করবা। আর এই যে হোলটা আছে না, এই হোলটাতে হালকা একটু বার্নিশ দিয়ে, তোমার একটা পিনা দিয়ে আচ্ছা দেখো, পিনা দিয়ে এরকম করে ভিতরটা একটু ভিজিয়ে দিবা আর কি, যে শুকনো শুকনো অংশটা আছে বার্নিশ দিয়ে হালকা একটু ফিনিশিং দিয়ে দিবা। হ্যাঁ, যেমন একদম ফাইবারগুলো উঠা থাকে, এই জন্য এটার একটু বসায় দিবা। এদিকে যদি নখ দিয়ে একটু বসায় দিতে পারো, এই হোল্ডারে একটু সুন্দরভাবে করবা। আর এখন বার্নিশ হবে হলো এইখান থেকে এতটুকু, মানে এই ঘুরে এতটুকু বার্নিশ হবে। ওকে, এখান থেকে এতটুকু বার্নিশ হবে। দেন সবগুলোরে বার্নিশ করার পরে আমাদের এইখান থেকে এই পর্যন্ত পেস্টিং মারবা, এই ঘুরে পেস্টিং দিবা, পেস্টিং দিয়ে এভাবে বসাবা। এটা নাইফে কাটা, সো একুরেটলি মিলে যাবে। হ্যাঁ, তেমন এবড়ো থেবড়ো থাকবে না, বুঝছো, একদম 0 to 0 মিলে যাবে। মিলার পরে এবার স্যান্ডিং করবা হালকা। স্যান্ডিংটা কোনটা করবা, এই যে উপরে যে ধারটা আছে না, এটারে হালকা একটু এভাবে দিবা। যদি এটা এবড়ো থেবড়ো একটু হয় বা পেস্টিং লেগে থাকে, তাহলে এই জায়গাটাও হালকা করে দিবা। মোট কথা এই অংশটা প্রথমে স্যান্ডিং করবা। এরপরে এখানে দিবা, যে গুলচি, এখান থেকে এই পর্যন্ত গুলচি হবে। গুলচি পারো? আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, গুলচি পারো। তো এইখান থেকে ঘুরে এই পর্যন্ত গুলচি করবা। কর্নারগুলো যেন সুন্দর হয়, কারণ গুলচির কর্নারটাই মোস্ট ইম্পর্টেন্ট। সোজা গুলচি মারতে পারে সবাই, বাট ওই কর্নারটা ঠিকঠাক দেওয়াটাই হলো গিয়ে মেন। সো এতটুকু পুরোটা দিবা, দেওয়ার পরে ডায়মন্ড কাট দিয়ে পাঞ্চ করবা। পাঞ্চের জন্য স্পেসিংটা যে নিবা, স্পেসিংটা খুব বেশি নিবা না। হ্যাঁ, 3 মিলির মতো নিবা। 3, কারণ তুমি তো অলরেডি বার্নিশ করে ফেলছো, গুলচি করে ফেলছো, এখন 4 মিলি তো দরকার নেই। যদি কোনো কিছুই না করতে তাহলে 4 মিলি নিয়ে ওই স্যান্ডিং বার্নিশ করে কিছুটা কমে যেত। হ্যাঁ, তো তুমি আগে ফিনিশিং দিয়ে নিতেছো। হ্যাঁ, ফিনিশিং দিয়ে তারপরে তুমি সেলাই দিতে হচ্ছে 3 মিলি ধরে, যে কম্পাস দিয়ে যখন মার্ক করবে না, কম্পাসে 3 মিলি মার্ক নিবা, যে এভাবে একটা ঠ্যাং ফিক্স করে এভাবে এটা ঘুরে, এই যে 3 মিলি হয়েছে। 3 মিলি বা 3 মিলির চেয়ে একটু বেশি, 3 মিলির চেয়ে কম আবার নিও না, কম নিলে আবার একদম সাইডে চলে যাবে। হ্যাঁ, 3 মিলি থেকে একটু বেশি, 3.5 নিবা, ঠিক আছে, 3.5 মনে করে দিলাম। এই ফিনিশিংয়ের পরে দেওয়ার পর এটাকে ডায়মন্ড কাট পাঁচ আছে না, ডায়মন্ড কাট পাঁচ দিয়ে পাঁচ করবা, পাঁচ করে সুন্দর করে সেলাই করবা। ঠিক আছে,
আচ্ছা, এতটুকুর পরে এলো এটাতে আবার আরেকটা কাজ আছে, ওইটা পরে দেখাবো না। ওইটার আরো কিছু কাজ আমার নিজেরও করা বাকি আছে। ওই একটা ফর্মা বানাইতে হবে, এটা ভিজাইয়া পরে আবার ভিতরে ঢোকায় হিট দিতে হয়, ঠিক আছে। তো আপাতত এইটা এতটুকু হয়ে গেল। এরপরে এটা বার্নিশ করলাম, প্রথম ধাপে এলো। এখন গিয়ে কি করবা? বার্নিশ। এখন গিয়ে এই বার্নিশ, এতটুকু বার্নিশ, এই হোলটা একটু বার্নিশ, তারপরে এইটার এই যে যতটুকু বললাম এই অংশটা বার্নিশ। এরপরে ফিটিংয়ে যাবা। ফিটিংয়ের ক্ষেত্রে এটারে দুই দিক দিয়ে পেস্টিং দিয়ে এটারে বসায় দিবা, এটা ফিটিং হয়ে গেল। আর এটার এইদিকে পেস্টিং, এদিকে পেস্টিং, এটা পেস্টিং পেস্টিং দিয়ে এভাবে বসালাম। বসানোর পরে এইটার দুই মাথা পেস্টিং দিয়ে এভাবে বসায় দিলাম, হ্যাঁ। আর এটার এই যে হোলগুলা করা যে বাকি, এই হোলগুলো আগে করায় নিবা, যে এই যে এই হোল, তারপরে এইটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই হোল করে নিবা। আর এইটা দেখো, এটা যে মার্ক করে দিছে, এক্স্যাক্টলি যদি করে নিতে পারো সেটাই ভালো। এটা আবার একটু সাবধানে করতে হবে, হ্যাঁ। এই যে এই হোলটা একটা বড় ক্যাপসুল মতন একটা পাঞ্চ আছে, এই যেন এরকম আপ ডাউন না হয়, হ্যাঁ, লেভেল ঠিক থাকে। তো প্রথমে একটা করবা, একটা কাজ কমপ্লিট করবা, আজকে একটা কাজ কমপ্লিট করবা। একটাতে যদি ভুল ভ্রান্তি না থাকে দেন কালকে বাকিগুলো করবো। কালকে বলতে আমাদের ওয়ার্কিং কালকে তো আছে, ওয়ার্কিং কালকে কি শনিবারে, তাই না? অফিসের কাজের ক্ষেত্রে কালকে হলো শনিবার, ঠিক আছে। তাহলে তুমি এই একটা যে কোনো একটা কালার নিয়ে এটা করো, এই ব্যাকগ্রাউন্ড এটা করো, এই কালারটার একটা কমপ্লিট করো, ঠিক আছে।